এক হাদিকে মেরেছে, তো আমাদের ইনশাল্লাহ আমাদের দেশে আরো লক্ষ লক্ষ হাদি আছে, ইনশাল্লাহ এগুলো তৈরি হবে। নাই, বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটাই তার ভুল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি ওসমান হাদিকে নিয়ে কিছু বলতে চান? বর্তমান সময়ের জনপ্রিয় একজন ব্যক্তি। বর্তমান সময়ের জনপ্রিয় একজন ব্যক্তি বলা যায়, তার চাইতে বেশি হচ্ছে যে সফল তো অনেকেই হয়, সার্থক হয় হয় কজন। উনার না কোনো বর্ণাঢ্য লম্বা কেরিয়ার, না খুব টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, না না উনি খুব মানে কীর্তিমান কিংবা খ্যাতিমান মানুষ। বাট ওনার যেটা হয়েছে যে এই লাস্ট 1-1.5 বছরে ওনার কথাবার্তা, ওনার কাজকর্মে, বিশেষ করে 5ই আগস্টের পরে 24-এর যে এই অভ্যুত্থানের পরে যে ওনার যে কাজকর্ম, ওনার যে কথাবার্তা, এইটা হচ্ছে মানে মানে আনবিলিভেবল। দখলদার মুক্ত এবং ফেসিবাদ মুক্ত একটা দেশ নিয়ে কিভাবে কথা বলতে হয়, একটা গণ অভ্যুত্থানের পরে দখলদার চলে যাওয়ার পরে, ফেসিবাদ চলে যাওয়ার পরে, মানে এই সময়টাকে কিভাবে উপস্থাপন করতে হয় বিশ্বের সামনে, সেইটা উনি ওই পথটা দেখায় গেছে। তবে খুবই দুঃখজনক, ভেরি আনফরচুনেট যে উনি হচ্ছে আমাদের ছেড়ে চলে গেছেন। তো উনার ভুলগুলো নিয়ে কথা না বলি, বাট উনি যেটা করে গেছেন, উনি যে একটা পথ দেখিয়ে গেছেন। অল্প কিছুদিনের মধ্যে ইনকিলাব মঞ্চ তৈরি করছেন, ইনকিলাব কালচারাল সেন্টার তৈরি করছেন, যেটার এখন দায়িত্ব নিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, উনি দায়িত্ব নিয়েছেন। তো এইটা এর সুদূর প্রসারের চিন্তাধারা ছিল না, কোনো খুব বেশি টাকা পয়সা ছিল, খুব বেশি মানে ওনার ক্যারিয়ারটা খুব বেশি লম্বা ছিল এরকম না। বাট যেটা করে গেছেন এইটাই করা উচিত ছিল। আরো আমাদের স্বাধীনতার 50 বছর প্লাস হয়েছে, বাট এইটা করার দরকার ছিল আরো আগেই। আমাদের যে দখলদার, আমাদের আশেপাশের যে দেশগুলো, যে দখলদার দেশ আপনারা মানে বলতে যাদেরকে আমরা চিনি, ওনারা কখনোই হচ্ছে আপনাকে শান্তিতে থাকতে দিবে না। ওনারা এখনো মনে করে যে এই দেশটা হচ্ছে ওদের একটা অঙ্গরাজ্য। সুতরাং এইটা থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে হচ্ছে খুবই স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে, যেইটা শুরুটা করেছিল এই ওসমান হাদি। অথচ এই শুরুটা আমরা আরো 50 বছর আগেই করার কথা ছিল, করতে পারতাম। বাট এই শুরুটা এই ওসমান হাদির হাত ধরে হয়েছে। এখন আরো যারা আছে, যদি আমরা পা না ছাটে, আমাদের যে সুশীল যারা আছে, তথাকথিত সুশীল, ওরা যদি গোলামি না করতে চায়, তাহলে হচ্ছে ওর দেখানো পথে যদি আমরা আগাইতে পারি, এই 24-এর অভ্যুত্থানটাকে যদি ধরে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা টুডে ওর টুমোরো দখল মুক্ত হব এবং একটা স্বাধীন বাংলাদেশ হিসেবে স্বাধীন বাংলাদেশে মুক্ত বাতাসে চলতে পারবো। ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ।